This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে এরই মধ্যে সিপিআইএম এর পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিতর্কে ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মিতালির অনুগামী শঙ্কর পাল বাম মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি এবং ছিনতাই করেছেন। গত রাতে বাঘাযতীন আই ব্লকে বাম ছাত্র যুবদের বিক্ষোভ চলাকালীন হামলার অভিযোগ। রাতেই সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করে নেতাজিনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর কলেজ। পুলিশের সামনে ঝরল রক্ত। কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। আর বিক্ষোভের মধ্যেই দুই দলের বচসা। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ব্যাপক হাতাহাতি। উত্তেজনা চরমে উঠলে কলেজে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। একে অপরকে গুন্ডা বলে অভিযোগ করে দুপক্ষই। অধ্যক্ষের দাবি, প্রত্যেকেই বহিরাগত, এদের জন্য কলেজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমাদের ইউনিটের লিস্ট এই সোনিয়া নন্দীরা দেখতে পারেন, আমাদের ইউনিটের লিস্ট লাগাইছে, এখনো আছে তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা এআইডিএস। ঠিকমতো মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। জলপাইগুড়ি জয়পুর চা বাগানে ম্যানেজারকে ঘেরাও তৃণমূল নেতা ও শ্রমিকদের। অভিযোগ, ২০২৩ সাল থেকে এখনো পর্যন্ত ৬টি পাক্ষিক মজুরি বাকি রয়েছে বোনাসও। আগামী ১১ তারিখ বকেয়া মজুরি মেটানো হবে আশ্বাস বাগানের ম্যানেজারের। ভিডিও কলে অভিযুক্তকে পেশ করার সময় আচমকাই কম্পিউটার স্ক্রিনে অশ্লীল ছবি। শোরগোল পড়ে যায় বারাসাত আদালতে। তদন্তের নির্দেশ বিচারকের। কিভাবে এই ঘটনা খতিয়ে দেখছে বার অ্যাসোসিয়েশন। নদিয়ায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার এসওজি এবং নাকাশিপাড়া থানা পুলিশের অভিযান। ১২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার। শিলিগুড়ি থেকে নবদ্বীপে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে গাঁজা পাচারকারী আব্দুল সাত্তার শেখকে। গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার। বনকাটি এলাকায় বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা। মৃত রামজীবনপুর পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি আব্দুল লতিফ। খবর পেয়ে ঘটনাস্থলে রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি সহ তৃণমূলের নেতাকর্মীরা। মালদার গাজলে টোটোকে ধাক্কা গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, আহত ১। খবর পেয়ে ঘটনাস্থলে গাজল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি সহ চালক পলাতক। ড্রপ আউট আটকাতে স্কুলের উদ্যোগ। পড়াশোনা বন্ধ করাবেন না। ছাত্রদের বাড়ি গিয়ে অভিভাবকদের হাত জোর করে অনুরোধ শিক্ষকদের। প্রয়োজনে স্কুলে ভর্তির টাকা দিতে হবে না, বইও দেওয়া হবে স্কুল থেকে, আশ্বাস কালনার অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের। বাচ্চাদের স্কুলে পাঠানোর আশ্বাস অভিভাবকদের। ঘাটাল মহকুমাকে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লির বিভিন্ন সরকারি দপ্তরের ডেপুটেশন বিদ্যাসাগর রেলপথ মিশন প্রতিনিধি দলের। ২০০৯-১০ এবং ২০১০-১১ সালে পাঁশকুড়া থেকে ভায়া ঘাটাল হয়ে আরামবাগ এবং চন্দ্রকোনা পর্যন্ত রেল প্রজেক্ট ডিফ্রিজ করতে ডেপুটেশন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি।